এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য একটা নতুন ব্লগ। চুলটা না কেমন জানি হয়েছে, ঠিক আছে। তো এখন মোটামুটি 11:30 বাজে। তো বাজার থেকে মাছের তেল, মাছের ডিম আনা হলো। তো গাছ থেকে আবার দুটো আম পেড়ে নিলাম। আমগুলো বড় হয়ে গেছে অনেক, দেখো। কাঁচা আম লবণ দিয়ে মাখা হবে। তোমাদের বৌদিমণি রান্না করছে, দেখো। মুখটা একটু দেখে নাও, ঠিক আছে। আমটা এখন ছুলে নিয়ে দেখাচ্ছি। লবণ দিয়ে, বিট লবণ দিয়ে, লঙ্কা দিয়ে ভালো মতো মাখা হবে। বাড়িতে দুজন মিস্ত্রি কাজ করছে, ওরা বলে একটু খাবে বললো, তার জন্য গাছ থেকে আমটা পেড়ে নিলাম, ঠিক আছে। তারপরে আমটা ছোলার পরে দেখা হচ্ছে, তারপর দেখাচ্ছি, ঠিক আছে। দেখতে থাকো। ফাইনালি আমগুলো কেটে নিলাম। মানে মাখা করবো না, মানে লবণ আর লঙ্কা দিয়ে, মানে কিছু করে আলুর চিপসের মতন করে নিলাম, সেই হবে একদমই। দেখো, সেই হবে। দিয়ে দেবো পরিমাণ মতন নুন, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এটা মোবাইলে টুকরা সস সাবই সস পাপিতা আর কাঁঠাল। কামড় দাও, কামড় দাও। কাকে দেখাবো? হাসবি না। না, তুমি খাও। এটা 1 কোটি লোক দেখবে, 1 কোটি লোক। না না, হ্যাঁ, ইউটিউবে দেখবে। হ্যাঁ হ্যাঁ, আরে ছাড়ো না। কি কইলি? এই ভিডিওতে কোনো তো লাভ হয় না যদি। তোর খাওয়াইলাম দাওয়াইলাম, তুই কাজ করবি না এখন? হ্যাঁ, তোর খাওয়াইলাম ডাইকাই না আমগুলা, তুই এখন কাজ করবি না? বা এটা আবার কেমন? এরকম ভিডিও আমি আগের থেকে বানানো হয়ে গেছে। হ্যাঁ, দেখ তো উনি কত সুন্দর কাম করতেছে, দেখ। হইস বলে মাছের তেল, আর এটা হচ্ছে মাছের ডিম, দেখছো? একদম খিচুড়ির মতন। দেখো রান্না করছে উনি, সুস্মিতা মহানায়ক। আমি আলু টালু ছুলতে পারবো না। খিচুড়ি খাই একটু। হ্যাঁ, ভাত না আছে, ভাত খাও। না, একটু খিচুড়ি খাবো। এটা কিছুই না, এটা কিছুই না। তাহলে কি এটা? মাছের ডিম। খিচুড়ি রাখো এটা। হ্যাঁ, আবার কিছু কবে না তো খাইলে? শাক করছিলাম, শাক সবজি খাইতাম। ব্যাটা কিছু দাও, নেওয়ার মতো। খাতা নেওয়া হবে। খাবো কি দিয়ে গো? হ্যাঁ, এটা কি আমার চা? তো গাইস, কালকে পুজোর খিচুড়ি ছিল, প্রসাদ। তো ভালোই হয়েছে খিচুড়িটা, তাই একটু হালকা একটু খেয়ে নিব। আধা ঘন্টা পরে যেহেতু ভাত খেতে হবে, তাই একটু একটু কম করে খাবো, ঠিক আছে। চেষ্টা করো তো। আবার ঢুকিয়ে দেখি জায়গা মতন। একটু সবজি কি বানাইছিল সকালে, ওটা দাও। তো গাইস, মাছের তেলটা হয়ে গেলে দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো। মাছের তেলটা মোটামুটি প্রায় হয়েই যাচ্ছে, আর কিছুক্ষণ বাকি আছে, তো দেখতে থাকো।